আপনারা দেখছেন ২৬ বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ২৬ বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হেক্সাগার্ড রোবটের উদ্বোধক তরুণ জিহাদের পাশে দাঁড়ালেন তারেক রহমান। উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে বলে মিয়া গোলাম পরোয়ার। পিয়ার সহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামাতের র্যালি ও স্মারকলিপি পেশ। কিছু মানুষ চেষ্টা করছে ৭১কে ভুলিয়ে দিতে, বললেন মির্জা ফখরুল। ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ সচেতনতামূলক সাইকেল র্যালি। পর্যটক সুবিধা সহ সৌন্দর্য রক্ষায় কঠোর উদ্যোগ। মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন। ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, মেয়ে আহত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হেক্সাগার্ড রোবটের উদ্বোধক তরুণ জিহাদের পাশে দাঁড়ালেন তারেক রহমান। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদ এর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদ এর মেধা ভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারেক রহমানের পক্ষ থেকে আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরে পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। পিয়ার সহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামাতের র্যালি ও স্মারকলিপি পেশ। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে রেলি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জামাত। রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামাতের পক্ষ থেকে একটি রেলি বের করা হয়। রেলিটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন। ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ সচেতনতামূলক সাইকেল র্যালি। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ চেষ্টা করছে ৭১কে ভুলিয়ে দিতে। ৭১ হয়েছে বলে আজ দেশ নিয়ে স্বপ্ন দেখছে। অনেক ষড়যন্ত্র আছে, তাকে পরাজিত করার শক্তি দেশের মানুষের আছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কার কমিশন যেসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বা যে প্রস্তাব দিচ্ছে এর বেশিরভাগই বিএনপির ৩১ দফায় আগে থেকেই আছে। শুক্রবার এই বিষয়ে সনদ স্বাক্ষর করা হবে। যে বিষয়গুলো একমত হয়নি সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেট নিয়ে যেতে হবে। ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ সচেতনতামূলক সাইকেল র্যালি। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ঝিনাইদহে সাইকেল র্যালি হয়েছে। তারুণ্যের অগ্রযাত্রা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে রোববার সকালে সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফর ঘুরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী, তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মসূচিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পর্যটক সুবিধা সহ সৌন্দর্য রক্ষায় কঠোর উদ্যোগ। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। জোরদার কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশাসনের উদ্যোগে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান জোরদারভাবে শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১১টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সৈকতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের নিরাপদ চলাচলের জন্য এই অভিযান অপরিহার্য। অভিযানে মূলত অবৈধ দোকান, রেস্টুরেন্ট এবং বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম জানান, যারা নিয়ম লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই কক্সবাজার সবাইকে দেখানোর মতো পরিষ্কার ও নিরাপদ জায়গা হোক। স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে সমর্থন জানালেও কিছু ব্যবসায়ী উদ্বিগ্ন। প্রশাসনের আশা, উচ্ছেদ অভিযান সম্পন্ন হলে সৈকত আরও পরিচ্ছন্ন এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশে পরিণত হবে। মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে।
রবিবার সকাল 9টায় মাগুরা পিটে স্কুল প্রাঙ্গণে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিনা মাহমুদা পিপিএম পুলিশ সুপার মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ শামীম কবির, সিভিল সার্জন মাগুরা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবির, 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাক্তার মোহাম্মদ মহসিন উদ্দিন ফকির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার সুরভি আক্তার, মাগুরা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিলুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা। ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, মেয়ে আহত। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলিয়া খাতুন নামে অটো ভ্যানের এক নারী যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় ওই নারী শিশুকন্যা মারিয়া আহত হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 7টার দিকে ঝিনাইদহ যশোর সড়কের দুলাল মুন্দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিয়া খাতুন কালীগঞ্জ উপজেলার মুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, সন্ধ্যার পরে আলিয়া খাতুন অটো ভ্যান যোগে রোগী দেখতে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর ঝিনাইদহ মহাসড়কের দুলাল মুন্দিয়া এলাকায় পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ওই নারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 26 বাংলা সংবাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন 26 বাংলা